কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং উদ্ভাবনী গবেষণাতেও এগিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। বর্তমান সময়ে একটা কথা খুবই প্রচলিত, সেটা হচ্ছে যে যার কাছে যত বেশি ডেটা সেই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এবং তার কাছে হচ্ছে পুরো ফিউচার। কিন্তু সেই ডাটাকে যদি আমরা সিকিউর করতে না পারি সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট। সেই ডেটাকে সিকিউর করার জন্য এবং ট্রান্সপারেন্সি ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা দুইটা অ্যালগরিদমকে মার্জ করে একটা হাইব্রিড সিগনেচার অ্যালগরিদম ক্রিয়েট করেছি। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে পিটিআরসি প্রাঙ্গণে অনুষ্ঠিত টেলিকম ও ডিজিটাল উদ্ভাবন মেলা 2025-এ সবার নজর কেড়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুটি অত্যাধুনিক ব্লকচেইন ভিত্তিক প্রকল্প। আমাদের দুইটা অ্যালগরিদম হচ্ছে স্প্রিঞ্চ প্লাস এবং এন্টারিও, যেটা হচ্ছে আমাদেরকে ডাবল লেয়ার সিকিউরিটি সিস্টেম দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজ এবং ইনমিউটেবল হবে। বিটিআরসির মেলায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গৌরবের সাথে নিজেদের ডিজিটাল উদ্ভাবন প্রদর্শন করেন। কোয়ান্টাম কম্পিউটিংয়ের উদীয়মান হুমকি এবং সিভিল আক্রমণের মতো গুরুতর সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যুগান্তকারী সমাধান উপস্থাপন করে রাজধানীর স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিষ্ঠা ও একাগ্রতার ফলেই এমন উদ্ভাবন সম্ভব হয়েছে বলে জানান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সিএসসি বিভাগের সহকারী অধ্যাপক আহসানুল্লাহ। সাইবার অ্যাটাক একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাটাক, যে অ্যাটাকটা সাধারণত ব্লকচেইনে হয়ে থাকে এবং ব্লকচেইনে অ্যাটাক করার পরে ব্লকচেইন সিস্টেমটাকে ক্র্যাশ করে ফেলে, যার কারণে ওই ব্লকচেইন এই সাইবার অ্যাটাককে কীভাবে ডিটেক্ট করতে হয় এবং সেই ডিটেকশনটা আমরা দেখেছি। ডিটেকশন একটা প্রপোজ মেথড তৈরি করেছি এবং এই প্রপোজ মেথডটা আমরা পরে সেটাকে কিভাবে মিটিগেট করতে হয় সেটাও আমরা চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সেটা আমরা করতে সাকসেস হয়েছি। প্রদর্শনীতে অংশ নেওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, ব্যবহারকারীদের ডেটাকে সুরক্ষিত করতে নতুন একটি অ্যালগরিদম উদ্ভাবন করেছেন তারা। সাইবার নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতে বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে তাদের উদ্ভাবিত এই অ্যালগরিদম প্রয়োগ করার পরিকল্পনার কথাও জানান শিক্ষার্থীরা। আমরা ইন ফিউচার আমাদের প্ল্যান হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে সফটওয়্যার বা সার্ভিসেস রয়েছে সেখানে আমাদের এই সফটওয়্যারটাকে বা অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করে সেটাকে মোর ট্রাস্টেবল অ্যান্ড আনব্রেকেবল করার চেষ্টা করছি। এদিকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ছাড়াও বিটিআরসির উদ্ভাবনী এই মেলায় অংশ নেয় দেশের আরও 19টি প্রতিষ্ঠান। বিভিন্ন স্টলে উদ্ভাবনী ধারণা, প্রযুক্তি নির্ভর সমাধান ও গবেষণালব্ধ 32টি আইডিয়া প্রদর্শন করেন তারা। তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও গতিশীল করার উদ্দেশ্যে আগামীতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। দুইটা প্রজেক্টই খুব ইনোভেটিভ আইডিয়া তৈরি করছে এবং আমরা গত 1 বছর ধরেই স্টুডেন্টরা আমার সাথে কাজ করে আসছে এবং আমরা স্টুডেন্টের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এই সাপোর্টের কারণেই হচ্ছে আজকে আমরা এখানে প্রজেক্টটা প্রেজেন্টেশন করতে পেরেছি।